আমি এই মুহূর্তে আপনাদের সাথে যেটা একটু আগে বলছিলাম যে একজন উপজাতি মানে যারা পর্যটক হিসেবে ঘুরতে এসেছেন এমন একজনের সাথে কথা বলিয়ে দেব। একটু আমাকে জানান যে আপনি এই সাংগ্রায়ে এর আগে এসেছেন কিনা, যদি এসে থাকেন আপনার অভিজ্ঞতাটা কেমন এবং এই সাংগ্রাইটা কেমন লাগে আপনার? না, আমি আসলে ধন্যবাদ। আমি আসলে এর আগে আসিনি। আমি এই প্রথম এই জলকেলি অনুষ্ঠানটি দেখার উদ্দেশ্যে গত 2 দিন আগে বান্দরবন এসেছি। আমি অনেকভাবে ট্রাই করেছি কখন হবে সেটা জানার জন্য। আমি ঈদের আগে থেকে অনুষ্ঠান সূচিটা জেনে তারপরে আমি 2 দিন যাবৎ বান্দরবনে স্টে করতেছি এই প্রোগ্রামটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ 11 জনের একটা টিম এসেছে এই অনুষ্ঠানটা দেখার জন্য। সবাই আছি আমরা বান্দরবনে, সবাই দেখতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি বাঙালি, বাংলা নববর্ষ এবং এই যে সাংগ্রাই যেটা উপজাতিদের নববর্ষ বরণ, এটার মধ্যে আপনি ব্যবধান বা কি পার্থক্য দেখতে পান একটু আমাদেরকে জানাবেন। আসলে ব্যবধানটা আসলে ওইরকম দুইটা অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে। আমরা বাঙালিরা যারা নর্মালি পান্তা ইলিশ দিয়ে শুরু করি, যেটা আমি হয়তো বা এখানে পাচ্ছি না, আর এরা যে প্রোগ্রামটা করতেছে এটার মধ্যে অনেকটা পার্থক্য আছে আমাদের মধ্যে। তো এদের অনুষ্ঠানটা সম্পূর্ণ ডিফারেন্ট। যে জলকলি আমরা বাঙালিরা হয়তো বা এখানে রং দিয়ে খেলতাম, কিন্তু তারা শুধুমাত্র পানি দিয়ে অনুষ্ঠানটা করতেছে। আর তাদের উৎসবটা আমি যতটুকু জানি 4 দিন একটানা। আর জলকলিটা হয় আপনার অন্যান্য বছর আমি যতটুকু জানি 1 দিন, এবার 2 দিন করা হয়েছে যে দর্শক যেন সবাই বেশি দেখতে পারে ওই হিসাবে আর কি। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দুইটার মধ্যে পার্থক্য লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলছিলাম একজন পর্যটকের সাথে। তিনি কিন্তু বেশ নিজের আনন্দের যে কথা সেটা আমাদের সাথে তিনি শেয়ার করেছেন এবং তিনি যেমনটা বলছিলেন যে বাঙালি নববর্ষ এবং যে আদিবাসীদের নববর্ষ বরণ সেটার মধ্যে পার্থক্য আছে এবং পার্থক্যটা তাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। এবং এই আদিবাসীদের যে উৎসব, এটা তাদের প্রাণের মেলা, সেটা যে তারা দেখতে এসেছেন সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আপনাদের